নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখছেন এই জায়গাটা পুরো ঘর থেকে বেরিয়েই মানে আকাশ দেখা যাচ্ছে, কারণ ওই প্লাস্টিকটা, কালো যে প্লাস্টিকটা ছিল ওটা ইয়ে করে দিয়েছে, সরিয়ে দিয়েছে। কারণ এখন তো আর বৃষ্টি ফিষ্টির কোনো সিন নেই, তো সেই জন্য ওটা সরিয়ে দিয়েছে। কারণ রোদটা ঠিক করে আসছে না, আর এই যে এক গাদা জামা কাপড় মেলা, তো এইগুলো শুকাবে না, অতটা তো ছাই পড়ে যায়, কারণ অতটা এই হয় যে। আর এদিকে এই ব্যাগ ফ্যাগগুলো পুরো ইয়ে করে রেখেছি, প্যাকেট করে রেখেছি। কালকে ব্যাগটা একটু ধুলাম, ওই নতুন যে ব্যাগটা নিয়ে গেছিলাম ইয়েতে কলকাতায়, ওটা একটু ধুলাম। কারণ ওটা দেখলাম ওই রাখা হয় তো, স্টেশনে হোক, ট্রেনে হোক, বাসে হোক, গাড়িতে হোক, যেখানেই হোক রাখা হয়, যার জন্য ওটা নিচটা ইয়ে হয়ে গেছে। আর ওই শুদ্ধ তো রাখা যায় না, তখন ব্যাগটা ধুলাম একটু, নিচটা বা বাইরেটা পুরোটাই ধুলাম। ধুলাম মানে জলে ধুইনি, ওই ভিজে ন্যাকড়া দিয়ে পুছে পুছে রাখলাম, ধুলাম না। তো যাই হোক, শুকিয়ে গেছে, প্যাকিং করে রেখে দিয়েছি। আবার দেখা যাক কবে কোথায় বেরাবো। সব বেরাতে তো ইচ্ছা করে, মানে অন্তকে মানে বাপের বাড়ি ছাড়া বছরে যদি দুবারও ঘোরা যায় কোথাও ছোটোখাটো, আমাদের তো আর বড় ট্যুর কোনো সিন নেই, এই ছোটোখাটো তাও ভাল লাগে। আসলে আমার মেয়ের আর আমার এই ঘোরা আর ইয়েটা খাওয়াটা, আমার না, খাওয়াটা বেশি মেয়েটারই ভালো লাগে, আর আমারও ভালো লাগে। আমি একদম ইয়ে না যে ভাল লাগে না। দিদি যেমন কিছু খাওয়ার কথা বললেই না না না, খাবো না খাবো না, না না, মানে রোগে হয়েছে, তো ভয়, অম্বল, গ্যাস গ্যাস অম্বলের ভয়তে। তো আমারও হয়, কিন্তু খাওয়াটা সহজে ছাড়ি না, যখন ছাড়বো তখন দেখা যাবে। তো যাই হোক, আজকের দিনটা তো এরকম করে শুরু করলাম। চাটা খাওয়া হয়ে গেছে, নিচে যাচ্ছি, ওর বাবার চাটা করে দেবো আর কাজ আরম্ভ করব। তো আজকে কী বার সেটাও ভুলে গেছি। এখন 9টা বাজতে যায়, এই 9টা থেকে কাজ আরম্ভ করবো পুরো। আবার আজকে দুপুরবেলা একটুখানি ইয়ে করতে হবে, কাজে যেতে হবে, ইয়ে আছে, চুলে কালার আছে, সেই কালার করতে যাব। তো তাড়াতাড়ি 12টা সাড়ে 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, কেননা সে বলেছে 12টার সময় যেতে, 12টা থেকে সাড়ে 12টার মধ্যে। তা আমাকে অন্তত 12টার মধ্যে তো কমপ্লিট করতে হবে, কেননা আমাকে তারপরে জামা কাপড় পরে বেরাতে হবে, সব গুছিয়ে টুছিয়ে। এখন কী রান্না হবে জানি না। আবার একটুখানি চিংড়ি মাছ আছে, দেখি মেয়েটার একটু আলু দিয়ে ঝোল করে দিই, আর তরকারি কী হবে বলতে পারছি না। তো এই আজকে বাজার মনে আসবে না, কেননা 3-4 দিন পর, সবে তো 2 দিন হলো বাজার, এখন আজকে আর করবে না। যাই হোক, এখন বসে এরম বসে বসে গল্প করার মানে সময়ও নেই, আর এও নেই। যাই হোক, তাহলে রাখছি, আর পরে দেখি কি হয় না হয়। আজকে মেয়েটা স্কুল যাবে না, কালকে গেছিলো, তা কালকে ইয়ে বেরিয়েছে, খাতা দেখিয়েছিল, ফার্স্ট সেমিস্টার হয়েছিল, তার খাতা দেখিয়েছে, ওই সবেতে 5-6 নম্বর কম আর কি। তাই বলছি, এটাও এরম করছিস, তাহলে উচ্চ মাধ্যমিকে গিয়ে তো আরও কম হয়ে যাবে, এটাকে ইয়ে কর, আর একটু বাড়া নাম্বারগুলোকে, এইসব বললাম, এ করলাম ওকে। আর আজকে যাবে না, ওর একটু প্রবলেম আছে, তাই না আজকে আর যাবে না। কাল গেলে যাবে নাকি, যবে যাবে। তো যাই হোক, আমি এখন টিফিন কি করব আর কি রান্না করব দেখি, দেখে তারপরে করছি। রোজের যা জিনিস সেটা তো করতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, রাখি তাহলে। আর কালকে শাড়িগুলো কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কালকে বলেছি, আজকে আবার বলছি, কেননা মেয়ে মহিলাদের শাড়ি আর গয়না আগে বুঝতাম না ছোটোবেলায়, তো পরে বুঝেছি, যখন নিজে মহিলা হয়েছি তখন বুঝেছি শাড়ি গয়না কত ইম্পর্টেন্ট মেয়েদের জন্য। এখন ভালো লাগে, তো গয়নার দিকে তো আর যেতে পারি না, তো ওই শাড়ি মানে শাড়ির দিকেই করি। তবে জানি না, মানে মানে পরিস্থিতি এতটাই মানে কি বলবো, আপনাদের কাছে লুকিয়ে কোনো লাভ নেই, কেননা মানে এতটাই যে পরবর্তীকালে কি হবে
কালকে আমাদের কিছু একটা অঘটন হয়ে গেলে কি হবে সেটা নিয়েও আমি আতঙ্কে আছি, মানে টাকা পয়সার দিক দিয়ে মানে কী হবে আমি জানি না, এমনই অবস্থা। হ্যাঁ, দুবেলা ঠাকুরের কৃপাতে খেতে পাচ্ছি, সে মাছ ভাত হোক, মাংস ভাত হোক, ডিম ভাত হোক, খেতে পাচ্ছি। তা বলে এই তো নয় যে মাছ ভাতের খাবার টাকাটা রেখে জমাবো আর ডাল ভাত খেয়ে থাকবো। যেটুকানি যতদিন বেঁচে থাকবো একটু ডালে চালে ভাতে মাছে ডিমে মাংসে খেয়ে, মানে দুধে ভাতে, তো দুধে ভাতে তো খাবো না, ওই মাছে ভাতেই খেয়ে থাকি। কেননা খাওয়াটা ছোটোবেলা থেকে আমার মা বাবা মানে কোনোদিন ওরকম করে মানে করিনি, তো তো পারি না ঠিক, তাও চেষ্টা করি যতটা মানিয়ে নিয়ে থাকা মানে চলা যায় আর কি। সত্যি সত্যি সরি। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখেছেন কথা বলতে গেলে আমি এই জন্য আমার মানে কি বলবো, আমি যেন কারোর সঙ্গে ফোনও করি না, কথা বলি না, কথা বললে আমার শেষ হবে না। হ্যাঁ, আমার বর তো কথাই বলে না আমার সঙ্গে, আর টুকটাক মেয়েটার সঙ্গে যা কথা বলি, আমার দিদির সঙ্গে যা কথা বলি, কথা বললে আমার শেষ হয় না, এই একটার পর একটা কথা বলেই যায়। এই যে নিয়ে যাচ্ছি কাপ প্লেট, এই কাপ ট্রে, চশমা নেব, আর কি নেব, হ্যাঁ আরম্ভ করে দিই, 9টা বেজে গেছে, কেননা রান্নাবান্না আরম্ভ করলে না করতে পারবো না, 12টার সময় সামলাতে পারবো না। আজকে টিফিনে ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়া, ওই দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে, 4 টুকরো পেঁপে 4 টুকরো আলু এরম দিয়ে করে ওই ডালিয়া খেতে খেতে করছিলাম, রান্না করছিলাম। এটা হচ্ছে বরবটি আলুর তরকারি, বেগুন দিয়েছি, তো বেগুন তো আর দেখা যাচ্ছে না, হয়ে গেছে, আর কষা হয়ে গেছে প্রায় এটা। আর বাইরে ওই মাইক চলছে না, যার জন্য আমাকে এটা করতে হচ্ছে, ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এত আওয়াজ মাইকের। তো আজকে রান্নার রান্না করেছি ডাল, এই বাটির ডালটা ভরে গেছিলো বলে আর এক বাটি ডাল করতে হলো, পেঁপে দিয়ে করেছি, পেঁপে দিয়ে ডাল হয়েছে। ডাল 2 রকম করেছিলাম, অড়ো আর মুগ ডাল মিশিয়ে। আর এখানে হচ্ছে ওই লাউয়ের খোসা ভাজা, ঝুড়ি ঝুড়ি করে কেটে সেদ্ধ করে ভেজেছি, ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজা করেছি আর কি, লাউয়ের খোসা ভাজা। আর এটা এই যে আলু বেগুন বরবটির তরকারি, একদম মাখা মাখা কষা কষা, কেন ওর বাবা ঝোল ঝোল বেশি পছন্দ করে না, টেলটেলে ঝোলটা পছন্দ করে না, এমনি ঝোল পছন্দ করে টেলটেলে। আর তরকারি হবে, ভাজা হবে, মানে শুকনো শুকনো এরম হবে, ভাজা তো শুকনোই হয়, যাই হোক। আর এটা মেয়েটার জন্য বিট বাটা করলাম, মেয়েটাকে দিয়েছি, ওর আম্মাকে দিয়েছি, আর ওর জেম্মাকে দিয়েছি, আমি খাইনি। না মেয়েটাকে দিইনি, মেয়েটাকে একটু রেখে দিলাম, মেয়েটার জন্য আবার একটু। আর এটা হচ্ছে চিংড়ি মাছের ওই মালাইকারি টাইপের বা ঝোল টাইপের বলতে পারেন, কেননা জল না দিয়ে একটু দুধ দিয়েছি। এই ওই ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল না, লাউয়ে দিয়েছিলাম, তো ওই একটু ছিল, তা মেয়েটা 5-6 পিস হলে হয়ে যায় ছোটো ছোটো, তা ওইটা ঝোল করে দিলাম। তো আর এই বাটাটা ওদের দিলাম, আর মেয়েটা একটু খেয়েছে, আবার কালকে একটু খাবে, সেই জন্য রেখে দিলাম। এখন একটুখানি গানটা বন্ধ আছে বলে আমি একটু কথা বলছি, না হলে তো রান্নাবান্নাগুলো আমি ভয়েসেই দেখাচ্ছিলাম যে তখন গান হচ্ছিল, তো এখন একটু চুপ আছে বলে আমি বলছি বলে দিই। তো যাই হোক, আমি এখন 12টা বেজে গেছে আর আমি যাচ্ছি কাজে। ঘড়িটা তো ওখানে দেখতে পাচ্ছেন না, কেননা ঘড়িটা ভেবেছিলাম ব্যাটারি শেষ হয়ে গেছে বলে হয়তো বন্ধ হয়ে গেছে। ও মা, কালকে ব্যাটারি এনে লাগানো হলো, তো দেখা গেল যে না, ঘড়িটার মেশিনটা কিছু একটা খারাপ। দামি জিনিস কিনেও কোনো গ্যারেন্টি নেই, আর কম দামেরও কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, এখন দেখা যায় নিয়ে যেতে হবে দোকানে সারানোর জন্য, যে কি প্রবলেম, মেশিনেই কিছু প্রবলেম হয়েছে, কেননা ব্যাটারি হলে তো কালকেই হয়ে যেত। তাই না, ওখানে বারবার চোখ মানে সকাল থেকে উঠে কতবার যে ওদিকে চোখ চলে গেল কি বলবো। আর এখনও এরম করে 12টা, এখন মনে হয় 12টা বাজে বলতে তাকাতে গেছি, দেখি নেই ঘড়িটা,
তো বারবার ওই মানে চোখটা চলে যায় আর কি, তাই না আপনাদেরও দেখিয়ে দিলাম যে ঘড়ি ওখানে নেই। তো ইয়েতে দেখলাম 12টা বেজে গেছে ফোনে। তো যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি। আর আজকে তো দেখালাম, মানে দেখিয়েই আসলাম ওপরে যে বিট বাটা করেছি আর ডাল, পেঁপে দিয়ে ডাল, মেয়েটাকে সব খাওয়াতে হবে, না হলে মানে ওর ইয়ে হচ্ছে না। শুধু তো মাছ মাংস ডিম খেলে হবে না, সবজিও খেতে হবে। তা সবজি খাওয়া মানে ওর কি বলুন তো, ডালের সঙ্গে সব সেদ্ধ করে দেয়া, বা কোনো একটা সেদ্ধ কিছু 5 রকম সবজি সেদ্ধ করে দেয়া, বা একটা পাঁচ রকম সবজি করে দেয়া, ওগুলো খাবে। কিন্তু আলাদাভাবে কোনো তরকারি, এই যে বরবটির তরকারি করলাম, ওটা খাবে না। কিন্তু বরবটিটাকে বেটে দিলে করে দিলে ওটা খায়, এরম বদমাইশি করে। তো যাই হোক, কী করলাম, বিট বাটা করলাম, ডাল, পেঁপে দিয়ে ডাল করলাম, আর রেখে দিয়েছি পেঁপে, কালকে তরকারি করব। তো পেঁপের ডাল, বিট বাটা, আর ভুলেও যাই, আর বরবটি আলুর তরকারি, বরবটি আলু বেগুন দিয়ে তরকারি করেছি। আর একটা করেছি, ও বাবির একটু বললাম চিংড়ি মাছ রাখা ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে অল্প অল্প করে যাচ্ছি। আর এইটুখানি ওকে বাঁচিয়ে রেখেছিলাম, একটু বড় বড়, এইটুখানি বড় বড় দেখে। তো ওটা দিয়ে একটুখানি ওই মালাইকারি টাইপেরই করে দিলাম। তো দুধ দিয়েই করে দিলাম। তো যাই হোক, এই হচ্ছে রান্না আমার হয়ে গেছে, ঝপাঝপ করে নিয়েছি। আর দেখ আমি আবার ঘড়ির দিকে তাকাচ্ছি কথা বলতে বলতে। যাই হোক, ঠিক আছে, তাহলে রাখছি। মনে হয় এক্ষুনি আবার গান ফান কিছু চালিয়ে দেবে। আসলে ওদের বিহারিদের কোনো পুজো কিছু, আজ তো একাদশী, কী একটা একাদশী আছে ভালো, তারপরে কিছু পুজো আছে, তাই জন্য আর কি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি মানে কাজে যাই। বন্ধুরা, বললাম না আজকে পুজো হচ্ছে, মানে সকাল থেকে পুজো হচ্ছে। আর ওই দেখুন ওখানে মাইক লাগিয়েছে, আর এখানে সব লোকজন, ওই গাছের এতে দেখা যাচ্ছে না ঠিক করে, মানে কীর্তন হবে মনে হয়, কেন কীর্তনের লোকজন এসছে। এই যে এই যে এই যে ইনি, তারপরে ওখানে দুজন মহিলা আছে, হ্যাঁ, তবলা ফবলা নিয়ে এসছে, মানে এই গান আরম্ভ হবে, একদম কটা অবধি হবে জানি না। হ্যাঁ, তা সেই জন্য বললাম যে এখন আরম্ভ হয়নি, বলে দিই একটু, তখন আরম্ভ হলে তো আর বলতে পারবো না। তো এই এখন পুজো, এটা কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকে পুজো হলো, সে নারায়ণ শিলা নিয়ে এসে পুজো হলো, এবার কীর্তন হবে। এটা এটা প্রথম দেখছি এবছর, আর আজকের দিনে, আজকে বললাম না কি একাদশী আছে, মানে এটা প্রতি বছর আসে না এই একাদশীটা, বা প্রতি মাসে আসে না, জানি না। আজকের দিনটা ভালো, মোট কথা এটাই জানি। তুলসী মাতার পুজো, মানে বিয়ে তুলসী মায়ের বিয়ে, তারপরে লক্ষ্মী নারায়ণের পুজো হয়, এরকম শুনলাম আর কি। তো এখন বিয়ে হবে, এখন বাজে আপনার, এখন বাজে 7:30 না 7:30 হবে, দেখছি আমি। বললাম না ঘরে ঘড়িটা নেই না, এখন ঘড়ি দেখতে অসুবিধা হয়, শুধু ফোনেই দেখতে হয়। তো যাই হোক, দেখি কি কীর্তন হয় আর কতক্ষণ হয়। এই যে এটা বন্ধুরা, এখন সন্ধে না, এখন রাত 8টা বাজে, মনে হয় বেজে গেছে, মেয়েটা পড়তে যাবে। তা তখন দেখছি ঠাকুর ভাসান আসছে, হ্যাঁ। আর এই যে মধ্যিখানে যে চলে গেল ঢোল নিয়ে, ওটা হচ্ছে আমার এক চেনাশোনা, পার্লারে আসে ভদ্রমহিলা। আর এই জগদ্ধাত্রী ঠাকুর, আমাদের শান্তিনগরের আর কি। তো এত ডিজে আর এত আওয়াজ, মানে কি ঢোলের আওয়াজ, তো আমি তো করলাম, ব্যালকনি থেকে তুলেছি, ফোনটা বার করে তুললাম। তো এত সুন্দর মায়ের মুখটা, মানে ক্যামেরায় এখন ঠিক করে হচ্ছে না, কিন্তু খুব সুন্দর মানে মায়ের মুখটা হয়েছে। আর এই যে ডিজের গাড়ি যাচ্ছে, আর পেছনে ছেলেগুলো সব নাচছে। আগে ঢোল ঢাকের চলে গেছে, এখন এইদিকে এই হচ্ছে। তো এই জানলাটা সরিয়ে যতটা মানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর ওই আগুন দিয়ে একটা কি করছে যেন ওরা, মানে বাজি না, মানে আগুন দিয়ে কি একটা করছে, যা বাজির মতনই। আর মেয়েটা তো পড়তে যাবে, তা সেই জন্য মেয়েটাও জামা কাপড় পরা হয়ে গেছে। তো আমি দৌড়ে এসে করলাম, ব্যালকনি থেকে এটা নিলাম ভাসানটা আর কি। খুব সুন্দর লাগছিল ভাসানটা।
এই যে রাত্রির ডিনারে চলে আসলাম, রুটি আর একটু পোস্ত ছিল, আর ওই দিদি একটু ওই কী বলে এটা, তরকা ডাল, ওই ডাল একটু নিলাম 1 হাতা। আর এদিকে মেয়েটা খাচ্ছে মুড়ি আর চপ, এটা খাচ্ছে। তো বন্ধুরা এখন অনেক রাত হয়েছে, অনেক রাত মানে 11:15 বাজে। আর এখন এদের কীর্তন মানে গান কীর্তন যেটা হলো আর কি, সেটা এখন শেষ হলো। আর সব প্যাকেট দেয়া দিয়েই চললো এতক্ষণ ধরে, সেগুলো দেখলাম। আর আমার খাওয়াও হয়ে গেছে আমাদের। তো তারপরে আমি না তাহলে আমি একটু বলেই রাখি, নাহলে ভেবেছিলাম যে এমনি রেখে দেবো, ওই খাবার দেখিয়ে রেখে দেবো। তো যখন শেষ হয়ে গেছে মাইকটা, তাহলে যে একটু বলেই রাখি তাহলে। তো সকাল থেকে টুকটাক ওই ভয়েসে দিতে হবে, কেননা গান চলছিল। তারপরে 8টা 7:30 না 8টা থেকে ইয়ে হলো, কীর্তন হলো। তবে ভাল লাগলো বাংলা মানে কীর্তন যে গ্রুপটাকে ডেকেছিল তারা বাংলায় গান করলো, মানে আমাদের যে কীর্তন হয় আর কি বাঙালিদের। তো কেন ওরা বয়স্ক মহিলারা, কাকিমারা, বা এখানে যে চাচি বলে, তো ওরা মানে গান করে, ঠাকুরকে ডাকে ঠিক আছে, কিন্তু মানে এত গলা সেই মানে কি বলবো, মানে একটা তাল মেলে না, কিছু না, ওরকম করে তো গায়। তো মানে এত কানে লাগে, কিন্তু এটা 2 ঘন্টা, হ্যাঁ, আর 7:45 থেকে আরম্ভ হয়েছে, 2 ঘন্টা হয়েছে মোটামুটি। তো এখন শেষ হলো। আর ওই প্যাকেট দিল করলো, তাহলে আমি যে না বলে দিই, তো ভাল লাগলো। মা তো গিয়ে ওখানে বসেই শুনছিল। আর আমি আর দিদি দিদি একবার ছাদে, আমি একবার ছাদে যাচ্ছি, একবার ঘরে জানলা দিয়ে দেখছি। দেখার তো কিছু নেই, ওই গান হচ্ছিল সে শুনছিলাম। তো যাই হোক, আজকের মতন টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে। তো আজকের মতন বিদায়।